আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার তাদের জন্য ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, তো এই সাবজেক্টের আমরা দেখব হচ্ছে সিলেবাস। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টটিতে আমাদের কি কি পড়তে হবে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি হচ্ছে এখানে শুধুমাত্র তোমাদের 20টি কবিতা থাকবে এবং 20টি কবিতার পাশাপাশি আরো কিছু প্রসোডি এবং লিটারেরি টার্মস পড়তে হবে। তো আমরা শুরু করছি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর সিলেবাস। তো এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই বইয়ের নাম্বার 1 এ যেটি পড়তে হবে সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামারস ডে, যাকে অন্য কথায় বলা হয় সনেট 18। নাম্বার 2 জন ডানের দ্য গুড মোরো এই কবিতাটি। নাম্বার 3 হচ্ছে টমাস গ্রের ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড এই কবিতা। নাম্বার 4 হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। নাম্বার 5 হচ্ছে জন কিটসের দেখবো হচ্ছে অড টু অটাম। নাম্বার 6 হচ্ছে আলফ্রেড টেনিসনের ইউলিসিস। নাম্বার 7 হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর দেখবো হচ্ছে হাউ ডু আই লাভ দি। নাম্বার 8 হচ্ছে ইমিলি ডিকিনসনের বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। নাম্বার 9 হচ্ছে ডিলান টমাসের ফার্নহিল। নাম্বার 10 হচ্ছে টেড হিউজের লেখা পাইক। নাম্বার 11 হচ্ছে জন মিল্টনের লেখা অন হিজ ব্লাইন্ডনেস। তো এই জায়গায় উইলিয়াম শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে এবং জন মিল্টনের লেখা অন হিজ ব্লাইন্ডনেস এই দুইটি হচ্ছে সনেট, মানে 14 লাইনের যে সনেট হয়। নাম্বার 12 হচ্ছে রবার্ট হেরিকের লেখা টু ড্যাফোডিলস। নাম্বার 13 হচ্ছে রবার্ট ব্রাউনিং এর দেখবো হচ্ছে দ্য প্যাট্রিয়ট। নাম্বার 14 হচ্ছে অল্ট হোয়াইটম্যানের লেখা ক্রসিং ব্রুকলিন ফেরি। নাম্বার 15 উইলিয়াম বাটলার ইয়েটসের এ প্রেয়ার ফর মাই ডটার। নাম্বার 16 হচ্ছে রবার্ট ফ্রস্টের লেখা হোম ব্যারিয়াল। নাম্বার 17 ডেভিড হার্বার্ট লরেন্সের লেখা পিয়ানো। নাম্বার 18 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা হচ্ছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার। এটাকে বলা হচ্ছে গীতাঞ্জলি 35, মানে এইটাই হচ্ছে বাংলাতে বলা হয় গীতাঞ্জলি, আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। নাম্বার 19 হচ্ছে কায়সার হক আর এটা হচ্ছে লার্নিং গ্রিফ। নাম্বার 20 হচ্ছে পার্সি বিশি শেলি, এটা হচ্ছে অড টু ওয়েস্ট উইন্ড। তো এই মোট 20টি কবিতা আমাদেরকে পড়তে হবে, আর কবিতার পাশাপাশি লিটারেরি টার্মস এবং আমরা প্রস্তুতি দেখব। আর একটি কথা হচ্ছে এই 20টি কবিতার ভিতর একমাত্র বাংলাদেশি লেখক হচ্ছে কায়সার হক, যার লেখা হচ্ছে লার্নিং গ্রিফ। কায়সার হক বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবার আমরা দেখব হচ্ছে, তো এই 20টি কবিতার পাশাপাশি আমাদেরকে যেগুলো পড়তে হবে এই প্রতিটা কবিতার যেমন লিটারেরি টার্মস। তো যারা এগুলো বোঝে না অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি এগুলো প্রতিটির ভিডিও দেব। যেমন লিটারেরি টার্মস এর ভিতর রয়েছে হচ্ছে সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, মোটোনমি, সিম্বল, আইরনি, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, অ্যালিটারেশন, অ্যাসোন্যান্স, হাইপারবোল, প্যারাডক্স, অনোমেটোপিয়া, ব্যাথোস, অ্যালিউশন, কনসিট, পান, ইমেজারি, ইলিজি, সনেট, লিরিক, ড্রামাটিক মনোলগ, অড, ব্যালাড, ফেবল, স্যাটার, ল্যাম্পন। আর এগুলোর ভিতর সবচেয়ে যেটি বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সিমিলি, মেটাফোর এবং পার্সনিফিকেশন। তারপরে হচ্ছে এখানে অ্যালিটারেশন, অ্যাসোন্যান্স, হাইপারবোল, এই তিনটি। আর এখানে হচ্ছে ইমেজারি, ইলেজি, সনেট, লিরিক, ড্রামাটিক মনোলগ, ওড, ব্যালাড, এই কয়েকটি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা শিখবো হচ্ছে প্রস্তুতি, মানে এই কবিতারই প্রস্তুতি হয়, যেমন অ্যাকসেন্ট, ফুট, মেজার, ব্ল্যাঙ্ক ভার্স, রাইম স্কিম, টারসেট, কাপলেট, হিরোইক কাপলেট, স্ক্যানশন অফ ভার্স অ্যান্ড আদার্স। আর আমাদের ইংলিশ রিডিং স্কেলের জন্য স্ক্যানশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ।
স্ক্যানশন হচ্ছে পুরো পার্ট সি তে ১০ মার্কের ইংলিশ রিডিং স্কেলে থাকে। আর স্ক্যানশন অবশ্যই যেমন বেশিরভাগ সনেট থেকে আসে অথবা যেগুলো মানে ১৪-১৫ লাইনের কবিতা সেগুলো থেকে বেশি আসে স্ক্যানশন। আর স্ক্যানশন আমরা ভালোভাবে শিখব। তো এই হচ্ছে আজকের ভিডিও। লিটারেরি টার্মস প্রস্তুতি শিখতে হবে। এগুলো আমাদের মানে সবকিছুই কবিতা পড়তে গেলে এগুলো আমাদের অবশ্যই জানা থাকা জরুরি। তো এইগুলো আমরা শিখবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি তে। তো আমরা এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি তে প্রতিটা কবিতার প্রতিটা কবিতার বাংলা অনুবাদ সহ এবং সামারি সহ আমরা আলাদা, আলাদা ভিডিও দিব। আর সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।